অবৈধভাবে অফিসের উপরে তাকে আপনারা ভিডিও করেন, এইভাবে এরকম ভাবে থাপড় দিয়ে আমার এনে ধরছে, আমার বুকের মধ্যে আজর পড়ছে। ব্যাখ্যা কিছু নাই, ওগুলো সব মিথ্যা, অল মিথ্যা। এখানে আসেন। তার ভিতরে আমারে বদলি করবে ফটো আগালি আমার করছে 21 তারিখ থেকে আমারে বোঝাও জান্নাত জান্নাত আমারে বোঝাও, আমি বুঝতে পারতেছি না। ঘটনা কিছু বলেন, ঘটনা বলেন। একটু চেহারা কথা দেন। ওনাকে ধরে বলেন না, ইসলাম কোথায়? আমার বাচ্চাটার কি হইব? আমার বাচ্চাটার কি হইব? আমাকে যৌন নিপীড়ন করা হয়েছে, আমাকে যৌন হেনস্থা করা হয়েছে। অবৈধভাবে অফিসের উপরে তাকে আপনারা ভিডিও করেন, যায় সেটা দেখেন গা। এক্সিএন অফিসের উপরে থাকে, আরো কর্মচারী উপরে থাকে। আমারে অনৈতিক ভাবে কই আমি বলে রুমো বলে যাইতাম। উঠে বসেন না। আমারে 21 তারিখ থেকে এর আগের থেকে আবার আলি প্রস্তাব দে, এবারে রুমো বলে যাইতাম, এক্সচেঞ্জারে রুমো বলে যাইতাম, বেড়ারে বলে খুশি করতাম, আর নাইলে আমারে বলে বদলি বলে করে দিব। নাম কি ওনার নাম আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী আমার অফিসের। আমি হেরা টেন্ডার করছে, সে টেন্ডার চোর, সে টেন্ডার করছে। আমি এস্টিমেটেড টিপু স্যারকে বললাম, স্যার আমি তো আমি পারতাম না, আমি ওনার একটু সাইড দেন, উনি আসুন। ওনার একটু সাইড দেন। আমার নাম মুসাম্মদ তাজমিন আক্তার। আচ্ছা, কি হইছে? ঘটনা কি হইছে? সহকারী ম্যাডাম উঠেন, আপনাকে এই প্রস্তাব কবে করছে? আমাকে উনি অফিসে আসার পর থেকেই করতেছে। কত মাস, কত দিন? এটা প্রায় 2-3 মাস ধরে উনি এটা করতেছে। তো যাক, এটা যেহেতু কোনো লিখিত প্রমাণ নাই, উনি আমাকে মৌখিকভাবে বলে, উনি তো অনেক চালাক, উনি আমাকে মৌখিকভাবে বলে, এই জন্য আমি আর এটার পদক্ষেপ নিতে পারতেছিলাম না, সেই কারণে আমি চুপ ছিলাম। কিন্তু আপনার উদ্যতন কোনো কর্মকর্তাকে জানাইছিলেন? না, আমার কাছে মৌখিক কোনো প্রমাণ ছিল না, লিখিত বা মৌখিক কোনো প্রমাণ ছিল না। উনি অনেক চালাক। উনি, আমি যখন উপরে খাইতে যাইতাম, উপরে আমি খাইতে যাই, এখানে রান্নার ব্যবস্থা আছে, এখানে উপরে পুরা আবাসিক সবাই থাকে, এখানে 3 থেকে 4 জন কর্মকর্তা থাকে, অফিসিয়াল নিয়ম থাকার কোনো ব্যবধান নাই। আমি এগুলা বলি স্যারকে, স্যার আপনি কিন্তু অনৈতিক কাজ করতেছেন, আপনি কিন্তু উপরে থাকতে পারেন না স্যার, আমাকে কিন্তু কর্তৃপক্ষ শোকজ করে দিবে স্যার, আমার কিন্তু চাকরি চলে যাবে স্যার। উনি বলে পাটনামি করো, বদলি শোকজ তোমার। আমারে বুঝাও। আজকের ঘটনাটা 21 তারিখ থেকে চলমান, জি 21 তারিখ থেকে চলমান, এবং সে অনৈতিক প্রশাসনিক বিধি বিরুদ্ধে সে কাজ করে। যেমন সে লাস্ট যে টেন্ডারটা করছে 19 প্যাকেজের টেন্ডারটা, সে পত্রিকায় দেয় নাই। আমি যতটুকু জানি স্থানীয় একটা পত্রিকার মধ্যে দেওয়া লাগে বিজ্ঞপ্তি আকারে। আমি বলছি এটা প্রাসঙ্গিক, এটার সাথে এটা প্রাসঙ্গিক। স্থানীয় পত্রিকায় দেওয়া লাগে যে আজকে টেন্ডারের লটারি হবে, আপনারা আসেন। ওই চিঠিটা আমি দাখিল করি 423 নাম্বার ইয়াতে, স্মারকের আলোকে 423 আমার স্মারক, প্রশাসনিক স্মারক। তো উনি এটা দেন নাই। তো আমি অনেকে ভাবি যে এটা তো বিষয়টা সঠিক হয় নাই। তারপরে লটারির সময় এখানে সশরীরে ঠিকাদার উপস্থিত থাকা লাগে, নোটিশ বোর্ডে নোটিশ দেওয়া লাগে যে টেন্ডার কলহ করা হবে, আপনারা আসেন। আপনারা তাৎক্ষণিকভাবে এখন নোটিশ বোর্ডটি আপনারা দেখবেন ওখানে কোনো নোটিশ টানানো আছে কি না। লাস্ট 19 প্যাকেজের যে টেন্ডারটা হয়েছে, ওই টেন্ডারের কোনো ঠিকাদার উপস্থিত থাকার কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা, বা ওই তারিখে লটারি অনুষ্ঠিত হবে এরকম কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা, আপনারা একটু নোটিশ বোর্ডটা চেক করবেন। তো এটা আমি টিপু স্যারকে বলতে গেছিলাম, স্যার এটা প্রশাসনিক বিধির বাইরে, আপনি এটা করেন না স্যার, এটা আমার উপর একটা সময় একটা ব্যাড একটা চাপ আসবে, আমার সামনে একটা প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে, আমার চাকরি সুন্দরভাবে আমি 10 বছর সম্পূর্ণ করছি, আমার সামনে প্রমোশন আছে,
আপনি স্যারকে একটু বুঝাইয়া বলেন, একটা সিডি তো স্যার করার দরকার ছিল। উনি টিপু স্যারের করছে কি তো এক্সচেঞ্জ স্যারের রুমে গেছে, যায় সেটা কিছুক্ষণ পরে আমার ডাকাইছে, আমরা 900 প্রহরী আমরা দিয়া। আমি রুমের ভিতরে ঢুকে একটু বোকা হয়ে গেছি এবং ভীত হয়ে গেছি যে কী ব্যাপার, এখানে আনুমানিক প্রায় 7-8 জন পুরুষ লোক, আমাকে স্যার এভাবে ডাকাইলো কেন? হ্যাঁ, পুরুষ লোকের উপস্থিতে, সবাই আমাদের অফিসিয়াল। এই টাইমে তো যার যার রুমে শেষে দাপ্তরিক কাজে থাকার কথা, আমারে কেন স্যার এমনি ডাকাইলো? আমি আবার অনেক ভয় পাইতেছিলাম। আমি বললাম যে স্যার কি ব্যাপার স্যার? কয় কি, সুন্দরী তুমি আমারে প্রশাসনিক বিধি শিখাও, আমি একটা এক্সিয়েন, আমার উফরদা বেশি যাও, আমি যেমনি কোনো অফিস এমনি চলবো, কোনো মাতবা না। তখন আমি স্যারকে বললাম, স্যার প্রশাসনিকভাবে কিন্তু স্যার আমি কথাটা কইতে পারি স্যার, আর নাহলে কোনো একটা সবাই স্যার অডিট হইলে আমার চাকরি যাবে ওগা স্যার, আপনি স্যার আমার কথাটা কইরেন না। কয় ক্ষতি তোর ফাঁকনামি, তোর প্রশাসনগিরি ছুডামু, ক্ষতি তো তোর অহন করমু, রাখ তোরে সুকজও দেমু, শুনেন না স্যার, তোরে সুকজও দেমু, তোরে আমি আজকার ভিতরে তোরে আমি মিনিমাম 5 ঘন্টার ভিতরে তোরে আমি বদলি করামু। আর সুন্দরী তোমার কদ্দুরা তেল হয়েছে আমি সামু। এই টিপু, এই সুন্দরীর হাতটি ফিসে দিয়ে এমনি ধর, আমার টিপু আমার হাতগুলো এমনি পিছিয়ে দিয়ে এমনি ধরছে, ধরার পরে এক্সিয়েনে আমারে এইভাবে এরকমভাবে থাপড় দিয়ে আমার এনে ধরছে, আমার বুকের মধ্যে আজর পড়ছে, আমার বুকের মধ্যে আজর পড়ছে গো, আমার স্তনের মধ্যে হাত দিছে, আমার বুকে হাত দিছে, আমার 6 ঘন্টার ভিতরে পটুয়াখালী বদলি করছে গো। আমার স্বামী সংসারে এখানে আমাকে যে অযৌক্তিকভাবে, আমাকে যে অনৈতিকভাবে, আমাকে যে হয়রানিমূলকভাবে যে শোকজগুলা করছে এবং হঠাৎ করে যে আমাকে যে বদলিটা করছে, এটার সুষ্ঠু তদন্ত আমি চাই। না আমি করি নাই, কারণ উনি অনেক চালাক। উনি চালাক হচ্ছে কারণ উনি লিখিত কোনো প্রমাণ রাখেন নাই। না, অফিসের ভিতরে নিয়ম অনুযায়ী আমি একটা ভিডিও স্যারের রুমে, প্রশাসনিক কাজে আমি স্যারের রুমে যাই, ওখানে আমি একটা ভিডিও করতে যাইতে পারি না। আমাকে সে সরাসরি প্রস্তাব দিত যে তুমি সুন্দরী, তুমি মাঝে মধ্যে আমার রুমে আইসো, আমি তো উপরে থাকি, শুক্রবার শনিবার আমি তো যাই না, আপনারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেন। উনি শুক্রবার শনিবার এখানে অবস্থান করেন, ওনার ফ্যামিলি থাকা সত্ত্বেও, ওনার ফ্যামিলি সম্ভবত গাজীপুরে, তারপরে উনি বাড়িতে যান না, উনি উপরেই থাকেন। আপনি কি মনে করেন আপনাকে বদলি করার কারণ কি? আমাকে বদলি করার 1 নম্বর কারণ হচ্ছে আমি ওনাকে ওনার প্রশাসনিক ত্রুটিগুলো আমি ওনাকে দেখিয়ে দিয়েছিলাম যে স্যার এটা প্রশাসনিক বিধির বাইরে, আপনি এটা করতে পারেন না। উনি সহিংসতার কারণে, কুপ্রস্তাবের সম্পর্ক হচ্ছে যৌনহরণের সম্পর্ক হচ্ছে, উনি ওনার পাওয়ার দেখাইছে আমাকে, উনি ওনার পাওয়ার আমাকে দেখাইছে। বদলিও আছে, বদলি হওয়ার কারণও আছে, উনার পাওয়ারও দেখাইছে। উনি আমাকে সবসময় চাপের মধ্যে রাখার জন্য উনি এগুলা করছে। আমাকে যে শারীরিকভাবে আমাকে যে হেনস্থা করছে, দেখেন আমার কাছে মেডিকেল রিপোর্টও আছে, আপনারা দেখেন আমার কাছে মেডিকেল রিপোর্টও আছে। জি, আমাকে ব্যাড টাচ করছে এবং আমার বুকে আঁচড় আছে। জি, বুকে আঁচড় আছে, দেখেন এটা একটা পুলিশ কেস, মেন কপি আমি ইয়ার জন্য মানে নিরাপত্তার জন্য আমার স্বামীর কাছে রাখছি। দেখেন এটা হচ্ছে একটা ফটোকপি, আমি সদর হাসপাতালে আমি চিকিৎসা নেই এবং ওনারা আমাকে বলেন যে এটি একটি পুলিশ কেস, তার জন্য উনি এখানে একটা সিল দিয়ে দেন। এটা 21 তারিখ, দেখেন এখানে 21 তারিখ দেওয়া আছে, কোথাও 21 তারিখ কোথাও দেওয়া আছে, আপনি দেখেন এই যে ম্যাডামের সই আছে, ইমার্জেন্সি মেডিকেল অফিসারের সই আছে, জেনারেল হসপিটাল কুমিল্লা, 21/5/2026 তারিখে, 21 তারিখে। জি, তখন আমি অনেক ভীত হয়ে পড়ি, ওনার রুম থেকে আমি দৌড়ে বের হয়ে আসি। স্যার
ওনার রুম থেকে আমি দৌড়ে বের হয়ে আসি, আমি যে দৌড়ে বের হয়ে আসছি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে তা সেটাও আপনারা দেখবেন। আমি একজন অফিসারের রুম থেকে দৌড়ে বের হওয়ার কোনো যুক্তিযুক্ত কারণ আছে কি? আপনার স্বাস্থ্য খাতে এরকম অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক। আমার অফিসে আমি থাকতে, আমি একজন সরকারি জনগণের প্রতিনিধি হিসেবে আমি এখানে দায়িত্ব পালন করতেছি, জনস্বার্থে আমাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। আমি জনগণের সাথে বেইমানি করতে পারি না স্যার, আমি জনগণের বিরুদ্ধে আমি বেইমানি করতে পারি না স্যার। এই স্বাস্থ্য খাতে এইরকম অনৈতিক অনিয়ম প্রশাসনিক আচরণ বিরোধী আচরণ আমি সহ্য করি না স্যার, আমি এটা সমর্থন করি না। এই কারণে আমাকে বদলি করছে। আমার বদলি প্রতিহিংসামূলক এবং তার ক্ষমতার অপব্যবহারমূলক বদলি। এটা শর্টে যেটা বলতেছি আমার কথাটা শুনেন। 21 তারিখে কি হয়েছে ওর কাছে ভিডিও, এনে আমরা 5-6 জন 7 জন ছিলাম এখানে। ও আমার স্টাফ, আমি তাকে ডাকতে পারি যে কোনো কারণে। আমি যেহেতু এখানে অফিসের হেড, আমি ডাকতে পারি এবং আমি একা ডাকি নাই তার। আমার এখানে যারা ছিল, আমার এখানে আমার এই বড় ভাই আসছিল, ছিল। এখন জিনিসটা হচ্ছে এটা আমি এখন সাংবাদিক হিসাবে আমি এটা এখানে করবো না। আমি আমার হায়ার অথরিটিকে জানাইছি। হায়ার অথরিটি মানে আমার হায়ার অথরিটি ঠিক আছে, ওনার যে অভিযোগটা এটা আসলে কি, এটা নিয়ে একটু ব্যাখ্যা দেন। ব্যাখ্যা কিছু নাই, ওগুলো সব মিথ্যা, অল মিথ্যা। সাক্ষী ছিল এখানে, সব মিথ্যা। 6 জন অফিসার ছিল, আপনি সবার থেকে নেন, সব থেকে আপনি নেন। কি হয়েছে না, সব মিথ্যা। সবার কাছ থেকে নিয়েন। আমার এখানে 6 জন ছিল। হ্যাঁ, উনি বলছে 7 জন ছিল। হ্যাঁ, ওই সবার কাছ থেকে নেন। আপনি আমার কিছু বলবো না। শেষ। মন্ত্রী আছে তো আমাদের প্রোগ্রাম আছে এবং স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আসবে। আমি এটা হলো আমার হাতে নাই। আমি যখন এখানে যা হয়েছে আমি স্যারকে জানাইছি, ওখান থেকে যা হওয়ার হয়েছে। না, আপনার হাত নেই, এই অভিযোগটা আপনার বিরুদ্ধে। আমার ভিতরে আমি তো অভিযোগ তো জানাবো। আমার উপর যখন সমস্যা করবে, অফিসারই করবে, আমার রুম লক করে দিছে। কারা লক করছে? এই লক করছে, আমার রুম তালা মারে দিছে। বাইরে থেকে তালা মেরে দিছে আমাকে। আরো লোক ডাকায় আনছে। সে বাইরে থেকে লোক ডাকায় এনে আমার রুম তালা মেরে আমার মারবে। সে তো মহিলা না। বাইরে থেকে 7-8 জন আসতো, ওগুলা সিসিটিভি ফুটেজ আছে। এটা আপনাদের পরে থাকলে এটা তদন্ত করে আরেকটা অভিযোগ করলো আপনি হচ্ছে উপরে মামা এটা নিয়ম নাই এবং ওনাকে সুন্দরী বলে সম্বোধন করেন। এটা কোনো সম্ভাবনাই নাই। সে সুন্দরী মনে করে নিজের, আমি কোনোদিন বলি নাই। তদন্ত করে এগুলো রিপোর্ট হবে স্যার। সে নিজের যেটা মনে করে সেটাই। এবং আবার আপনার আরেকটা অভিযোগ দিয়েছিল যে আপনি তাৎক্ষণিক যে ভিডিওটার মধ্যে পাইছি, তাৎক্ষণিক যে বদলির ঘোষণা আসছে, তো বদলিটা কিন্তু ঠেকানোর জন্য নাকি আপনি 5 লক্ষ টাকা চেয়েছেন। যে তদন্ত করে এটা আপনি তদন্ত করেন। ওই যে আমাদের তদন্ত করেছে মন্ত্রী মহোদয়ের রিপোর্ট। এটা আপনাদের মৌখিক কথা, আপনি 5 লাখ টাকা চেয়েছেন যে বদলিটা ঠেকানোর জন্য। এটা তো আপনারাও আছেন তদন্ত আমরা এখন 100 বেডে যাব স্যার। আচ্ছা।